এত কই তুই ভালো হয়ে যা ভালো হয়ে যা, তুই তোমার কথা শুনিসই না। তোরে কইছি বউ তোর বিয়ে করে আনছি, তুই বড় লোকি বাপ নিয়ে চলবি, তোর মধ্যে যেন কোনো ছোট লোকি বাপ না থাকে। তোরে দেখলে যেন মানুষ বোঝে যে তোর জামাই জমিদার জমিদার, তোর জামাইয়ের মধ্যে ভাব আছে। তোরে দেখলি নাই মানুষ বুঝবো যে তোর জামাই বড় লোক। কে মানুষের কি মশাই কামড়িছে যে মানুষ আমারে দেখে বুঝবো আপনি জমিদার? টাকা পয়সা কি যে করুম। কতগুলো টাকা গুনতাছে, আমার যেমন টাকা লাগবে কেমনে কই? এই শুনো না, একটা কথা ছিল। কি কথা কই এলাও? আমার একটা জিনিস লাগতো। হ্যাঁ কই এলাও? আমার কিছু টাকা লাগতো। তারপর? মানে 100 টাকা হইলেই হইব। মন রাই চাইতাছে এমন পিটান পিডাই। ওই তুই আমার কি মনে করস? কোনো মারলে টালে সোহের একটু নিচ দিয়ে মাইরো। কেন তোর সোহে নিজ দিয়ে আমার মুখ লিখা? মানে যখন মারবা, মারার পরে যেন টিকটক ভিডিও করে আপলোড দিতে পারি। আর ট্রেন্ডিং এ আছে জানোই তো, সোহের নিচে মাইরের দাগ। তোর টিকটক করে খাওয়ান লাগবো এখন? আরে টিকটক করে খাওয়া লাগবে কি কইছি? সবাই করে, আমিও করবো আর কি। তুমি যদি মারো তাহলে সোহের নিচ দিয়ে মাইরো, তাহলে বাইরে লয়ে যাবো। তুই আমার কাছে 100 টাকা চাই আবার কথা কস? তোরে 1000 বার কয়ে দিছি তোর টাকা লাগনা, আমার তোরে চাবি না, আলমারির ভিতরে বান্ডিল বান্ডিল পড়ে আছে। তোর কি আমার মনে হয় ভিখারি? 100 টাকাই তো লাগবো। তোর 100 টাকা লাগবো কি লেগা? তুই আমার বউ, আমার কি টাকার অভাব? তুই 100 টাকা চাস কি লেগা? মানে বাড়ির সামনে দিয়ে 100 টাকার যে জুতাগুলা নিয়ে যাইতেছিল, মন চাইলো একটা নি। এখন মনটা কেমন লাগে? তুই আমার বউ, তুই গেছে 100 টাকার জুতা কিনতে। 100 টাকার জুতা ভালো লাগছে, ভালো কথা। তুই সম্পূর্ণ ঝুরি সহ রাখবি জুতা। 100 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনে আমার কাছে 100 টাকা চাইতে। দূর তোমার চোখের সামনে দিয়ে সর। আরে ভাই 100 টাকা তো দিবা। তোরে না কইলাম চোখের সামনে দিয়ে যাইতে? যা রুমে গিয়ে আলমারির ভিতরে 3 বান্ডিল টাকা আছে, ওই দিয়ে নিয়ে 2 বান্ডিল আর এই 1 বান্ডিল। এরপরে গিয়ে যত মার্কেট করানো লাগবো কই রে। আমার তো এত কিছু লাগবে না, আমার তো সবই আছে। বিয়ের সময় যা দিছেন ওইগুলোই তো পরে শেষ করতে পারতেছি না। আমার কি তোর ভিখারি মনে হয় যে ওই বিয়ের সময় জামা কাপড় দিয়ে তোরে চালামো খালি এই 2 বছর? শুনেন, আপনি যখন দিতেই যাইতেছেন একটু বিস্তর পেজ দিয়ে 3 পিস কিনে দিয়ে। ড্রেস গুলো দেখলে মনে হয় আরো এর, কিন্তু দাম এত কম। তোরে আমি যা কই তোর মাথা মধ্যে কিছু ঢুকে না? আমি সেই তুই দামিও দামিও জিনিস কিনে পড়বি। তুই তো অত খুঁজো কোন জায়গায় কম দামে পাওয়া যায়, কোন জায়গায় মূল্য ছাড় চলতেছে। আরে আমার অত তো লাগবো না, কম দামে যদি ভালো জিনিস পাওয়া যায় সেটাই তো ভালো, তাই না? তোর ভিতরে ছোট লোকি বাবার জীবনে যাইবো না, বুঝতে পারছি। তোরে যে এত কই তুই ভালো হয়ে যা ভালো হয়ে যা, তুই তোমার কথা শুনিসই না। তোরে কইছি বউ তোর বিয়ে করে আনছি, তুই বড় লোকি বাপ নিয়ে চলবি, তোর মধ্যে যেন কোনো ছোট লোকি বাপ না থাকে। তোরে দেখলে যেন মানুষ বোঝে যে তোর জামাই জমিদার জমিদার, তোর জামাইয়ের মধ্যে ভাব আছে। তোরে দেখলি নাই মানুষ বুঝবো যে তোর জামাই বড় লোক। কে মানুষের কি মশাই কামড়িছে যে মানুষ আমারে দেখে বুঝবো আপনি জমিদার? মানুষ তার বউরে দেখলি বোঝে যে হে আসলে কেমন। তুই যদি ভালো কাপড় চোপড় পরে চলিস, ভালো জিনিস পরে হারিস, মানুষ বুঝবো যে ওই বেড়ার বউ এইটা, ওই বেড়া এরমের এরম রাখছে, তার মানে ওই বেড়া জমিদার জমিদার বাপ। আর তুই যদি চলিস ফকিরের মতো, মানুষ আমার ভাববো তো ফকির, আমার সম্মান করবো না, মান দিব না, ইজ্জত দিব না। এইটা তো কোনোদিন ভাববে দেখি নাই। শুনেন, আমি তো চাই আপনার টাকা পয়সা সেভ করতে। টাকা পয়সা সেভ করলে আরো বড় স্থানে যাইতে পারবেন, এর লেগে আমি বেশি খরচ করি না। তোরে কেরাই কইছে যে বউ খরচ করলে স্বামী টাকা পয়সা কমে যায়? বউ যত কিনবে টাকা তত বাড়বে। আমি এই পর্যন্ত তোরে যা টাকা দিছি তা কোনোদিন দেই না কমতে, আরো দেই বাড়তে আছে বাড়তে আছে বাড়তেই আছে। তোর যা জামা কাপড় আছে গরিব দুঃখরে দিয়ে দিবি, তোরে যেন ওই পুরান জামার পড়তে না দেখি। আপনি কি কইলেন? ওই জামা মানুষের দিয়ে দিমু? জামাগুলো 1 বছর হয় না, এখন মানুষের দিয়ে দিমু নতুন নতুন জামাটি। ওইগুলো পুরান মডেল, আমি আমার বউরে পুরান মডেলের জামা কাপড় পড়তে দিব? এটা হইতে পারে না। বাজারে যে ড্রেসটা প্রথম দিন উঠবে ওই ড্রেসটা আমার বউ পরবো, এইটাই আমার শেষ কথা। মানুষের দিকে বুঝবো যে আমি জমিদার। আমি হুদাই বেহুদা কামে